নজর রাখবো পরবর্তী খবরে। এবার মিটবে কি কেষ্ট কাজল দ্বন্দ্ব? আগামী 14ই জুন কলকাতায় মুখোমুখি কাজল কেষ্ট। তৃণমূল সভাপতি সুব্রত বক্সির ডাকে কলকাতায় কাজল এবং কেষ্ট। ভবানীপুরে সুব্রত বক্সির অফিসে সেদিনই হবে 21শে জুলাইয়ের প্রস্তুতির বৈঠক। ডেকে পাঠানো হয়েছে বীরভূম জেলার 9 সদস্যের কোর কমিটিকেও। আগামী 14ই জুন কলকাতায় ডাক পড়েছে অনুব্রত এবং পাশাপাশি কাজল শেখের। তৃণমূল সভাপতি সুব্রত বক্সির ডাকে সেই দিনকেই হবে 21শে জুলাইয়ের বৈঠক বলে জানা যাচ্ছে। ভবানীপুরে সুব্রত বক্সির বাড়িতেই বৈঠক হবে। পাশাপাশি বীরভূম জেলার 9 সদস্যের কোর কমিটিকেও এদিন ডাকা হয়েছে এবং এই যে বৈঠক ডাকা হয়েছে সেই বৈঠকের দ্বারাই কি এবার অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের মধ্যে যে দ্বন্দ্ব চলছে সেই দ্বন্দ্ব কি মিটবে, এই প্রশ্নই এখন দেখা দিচ্ছে। তৃণমূল সভাপতি সুব্রত বক্সির ডাকে কলকাতায় অনুব্রত এবং কাজল। আর এই বিষয়ে আরো জানবো, নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, ঠিক কি খবর উঠে আসছে? দেখো, বর্তমানে রাজনৈতিক পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে বীরভূম জেলা। শুধু আজ না, যেদিন থেকে তৃণমূল কংগ্রেস সরকার এ রাজ্যে এসছে সেদিন থেকে বীরভূম জেলার প্রতি একটা আলাদা নজর রয়েছে এবং এই বীরভূম জেলাতে একাধিক ঘটনার সাক্ষী থেকেছে গোটা রাজ্যের রাজনৈতিক মহল। কিন্তু সব থেকে চর্চিত যে বিষয়টা সামনে আসছে সেটা হচ্ছে বীরভূমের কাজল কেষ্টর দ্বন্দ্ব। কাজল কেষ্টর দ্বন্দ্ব কি এবার মিটবে, এই প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে রাজনীতির আঙিনায়। কেন ঘোরাফেরা করছে? গরু পাচার মামলায় যখন জেলবন্দি ছিলেন অনুব্রত মণ্ডল, ঠিক সেই সময়ে বীরভূম জেলার কিছুটা রাশ হাতে নিয়েছিল কাজল শেখ, এমনটাই দাবি করেন রাজনীতির কারবারিরা। জেল মুক্তির পর জেলায় ফিরে আসতে অনুব্রত মণ্ডলের সাথে কাজলের দ্বন্দ্ব সপ্তম সুরে পৌঁছে যায় এবং তারপর থেকে একাধিক জায়গায় প্রশ্ন উঠতে শুরু করে যে বীরভূম জেলা অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে 2 থেকে 3টে বড় নির্বাচন পার করেছে, বিপুল সংখ্যায় ভোট পেয়েছে, সেই জায়গায় কি অনুব্রত তার স্বমহিমায় ফিরতে পারবেন? এই প্রশ্নই যখন উঠতে শুরু করে তখন সাম্প্রতিক অতীতের একাধিক ঘটনায় এটা স্পষ্ট হয় এবং কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল তথা কেষ্ট মণ্ডলের দ্বন্দ্বের কথা। যদিও দুই রাজনীতিবিদ বীরভূম জেলার, তারা কখনোই প্রকাশ্যে সরাসরি কাউকে আক্রমণ করেননি, কিন্তু যে বক্তব্য, যে ভাষণ তারা একাধিক জনসভার মঞ্চে কিংবা সংবাদ মাধ্যমের সামনে দিয়েছে সেখান থেকে স্পষ্ট হয়েছে এই দ্বন্দ্বের বিষয়টি, এমনটা মনে করছেন রাজনৈতিক মহল। এবার কি কাজল কেষ্টের দ্বন্দ্ব মিটবে, এই প্রশ্ন যখন উঠতে শুরু করেছে সেই আবহে আগামী 14ই জুন কলকাতায় মুখোমুখি হবেন কাজল কেষ্ট, অন্তত এমনটাই খবর পাওয়া যাচ্ছে। কোন সূত্রে? যেটা জানা গেছে, ভবানীপুরে সুব্রত বক্সি, তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি, তার যে অফিস রয়েছে সেই অফিসে সমস্ত জেলার যারা নেতৃত্ব তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা হবে। উল্লেখযোগ্যভাবে বীরভূম জেলার কোর কমিটিকেও সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সূত্রের খবর উত্তর কলকাতার কোর কমিটিও সেখানে উপস্থিত থাকবেন। অর্থাৎ কোর কমিটি বলতে বীরভূম জেলাতে যে 9 সদস্যের কোর কমিটি, সেখানে অনুব্রত মণ্ডল থেকে শুরু করে কাজল শেখ, অভিজিৎ সিনহা, সুদীপ্ত ঘোষ, চন্দ্রনাথ সিংহ এবং আশিস ব্যানার্জির মতো নেতৃত্বরা রয়েছেন। সকলেই আসবেন সেই বৈঠকে, এমনটা আশা করা যাচ্ছে এবং সেই বৈঠকে একদিকে যখন 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা নিয়ে আলোচনা হবে, যেটা তৃণমূল সূত্রে খবর, যে সেই আলোচনার পাশাপাশি কোর কমিটির সাথে আলাদাভাবে কথা বলবেন সুব্রত বক্সি। যেটা জানা যাচ্ছে, যেটা অনুমান করা যাচ্ছে যে তাহলে সুব্রত বক্সি দুই যে নেতৃত্ব রয়েছেন, অর্থাৎ একদিকে অনুব্রত মণ্ডল, একদিকে কাজল শেখ, তাদের দুজনকে মুখোমুখি বসিয়ে যে দ্বন্দ্বের বাতাবরণ, যে অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে বীরভূম জেলায়, যেমনটা দাবি করছে রাজনৈতিক মহলগুলি, সেই পরিস্থিতি হয়তো অনেকটাই লাগু হয়ে যাবে এবং মনে করা হচ্ছে যে এই বৈঠক থেকেই, অর্থাৎ ভবানীপুরে সুব্রত বক্সির অফিসে যে বৈঠক হবে সেই বৈঠকেই কোর কমিটির সাথে যিনি আলাদাভাবে কথা বলবেন এবং কেষ্ট কাজল দ্বন্দ্বের ইতির সরল রেখা এখানেই টানবেন সুব্রত বক্সি। অনেক ধন্যবাদ অরিত্র। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ।